সেই ভোটকে তারা ডিনাই করার মতো সাহস তারা দেখাচ্ছে। এখন তারা সেই প্রস্তাব উত্থাপন করবে না, সেই রায়কে তারা বাস্তবায়ন করবে না। তারই প্রেক্ষাপটে ছাত্র সংগঠন হিসেবে, দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির মনে করছে এই পরিস্থিতিতে মুখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই। আমরা আমাদের কথাগুলো বলবো, আমাদের দাবিগুলো উত্থাপন করছি। সরকারের সুবুদ্ধি উদয় না হলে আমরা রাজপথে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলার চেষ্টা করব এবং দাবি আদায়ের জন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি সামগ্রিক প্রেক্ষাপটে বর্তমান সময়ের আলোকে আমাদের আজকে যে সেমিনারের আয়োজন করা হয়েছে সেই সেমিনারের প্রবন্ধ পেপার আপনাদের সামনে উপস্থাপন করছি। গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি, সরকারের দায় ও জবাবদিহিতা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জনরায়ের সাংবিধানিক চরিত্র নিয়ে আমি শুরুতে আলোচনা করব। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হলো জনসম্মতি, অংশগ্রহণ ও সার্বভৌম ইচ্ছার প্রতিফলন। একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক রূপ লাভ করে যখন জনগণের ইচ্ছাকে কেবল রাজনৈতিকভাবে নয় বরং সাংবিধানিক ও আইনিভাবে সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান এই মূলনীতির এক বাস্তব ও শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে আবির্ভাব হয়েছে। এই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ ও স্বৈরাচার শাসন ব্যবস্থার মূলোৎপাটন হয়েছে, রাষ্ট্র পুনর্গঠনের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে সার্বজনীন রাজনৈতিক দাবি ছিল রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন করা, এমন মৌলিক সংস্কার এখানে আনয়ন করা যার মাধ্যমে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা দল পুনরায় ফ্যাসিবাদী চরিত্র অথবা ক্ষমতার একচ্ছত্র আধিপত্য গ্রহণ করতে না পারে। অর্থাৎ এই আন্দোলনের কেন্দ্রীয় লক্ষ্য ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং সাংবিধানিক ভারসাম্য প্রতিষ্ঠা করা। এই গণ আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। দীর্ঘ আলোচনার পর 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে 47টি ছিল সরকারের সংবিধান সংশোধন সম্পর্কিত,